বছরের শেষে বাপও আসছে এবং ঝড়ও আসছে। হ্যালো বন্ধুরা, এখন আমি খাদানের ট্রেলারের রিয়াকশন দেবো। জাস্ট আমি একটু আগে দেখলাম ট্রেলারটা, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ফোনের মধ্যে যে কখন আসবে ট্রেলারটা, 9টার সময়। এবং সেই সময় আমি যেন মিস না করে যাই, প্রথম মিনিটের মধ্যেই যেন আমি দেখতে পারি। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এক কথা বলতে গেলে এটা টেরিফিক ট্রেলার হয়েছে। মানে এইটা বাংলা সিনেমা, এটা যে কী খরচা করে বানানো হয়েছে, কতটা খেটে বানানো হয়েছে, সেটা সম্পূর্ণভাবে ট্রেলারটা দেখলেই বোঝা যাবে। ট্রেলারের যেরকম এডিট করা হয়েছে, যেভাবে বাপ এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে ইউজ করা হয়েছে, প্রত্যেককে যেরকমভাবে লাগছে এখানে, খাদানটাকে যেরকমভাবে লাগছে এখানে, এবং এই যে গল্পের যে সিনারিওটা বলা যায় যে এই যে গল্পের যে মূল ভিতটা, সেইটা যে কতটা স্ট্রং এবং কতটা এফেক্টিভ সিনেমা হলে এবং অডিয়েন্সের মধ্যে হতে চলেছে, সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে এই ট্রেলারটার মধ্যে। আমার পার্টিকুলার কিছু সিন আছে, মানে সেইগুলোকে যেরকম শ্যুট করা হয়েছে, এটা কোনো অংশে কোনো একটা 100 কোটির বাজেটের সিনেমা যেরকম শ্যুট করা হয়, বা কেজিএফ যেই লেভেলে শ্যুট করা হয়েছিল এরকম বাজেটের মধ্যে, সেরকম একটা ভাইবস দিচ্ছে। কিন্তু কত বাজেটেই বা শ্যুট করা হয়েছে এই সিনেমাটাকে, তাই আইডিয়া থাকা উচিত এবং ভিশন থাকা উচিত যে কীরকমভাবে আমি জিনিসটাকে নেবো, তাহলে সেটাকে গ্র্যান্ডার লেভেলে দেখাতে পারবো, লোকে অডিয়েন্স সেটা বিশ্বাস করে এবং মানতে চাইবে না আমি যেই বাজেটের মধ্যে করেছি সেটা এই বাজেটের মধ্যে এরকমভাবে দেখানো সম্ভব, যেটা খাদান কিন্তু করতে দেখাতে সক্ষম হয়েছে। আমার প্রত্যেকটা ফ্রেম এখানে ভালো লাগছে, প্রত্যেকটা জায়গা ভালো লাগছে, কারণ এই স্ট্যান্ডার্ডের কাজ আমি বাংলা, ওই ওপার বাংলা তো ছেড়েই দিন, তো একখানা হয়েছিল, জাস্ট আমি ওসব দিকে যাচ্ছি না, বাট দুই বাংলা মিলিয়েও কিন্তু এরকম ধরনের মানে ভিজুয়ালস এবং এরকম ধরনের স্ট্যান্ডার্ড, এরকম ধরনের প্রিমিয়ামনেস কিন্তু কাজের মধ্যে দেখা যায় না, যেটা খাদান করে দেখাতে পারছে। তো আমার সেই দিক থেকে খুব ভালো লাগছে যে এই সিনেমাটা সেই লেভেলটাকে অ্যাচিভ করতে পারছে, যেটা আমি বাংলা সিনেমার এক একটা দিন দেখতে চাইতাম যে না এটা হোক। ট্রেলার হয়তো প্রমিসিং হতো, বাট ভেতরিকে দেখা যেতে পারতো যে এখানের মধ্যে কিছু কোথাও খামতি রয়েছে। এখানেও কিন্তু কি খামতি রয়েছে সেগুলো কিন্তু আমি এখন কিন্তু বলতে পারবো না, সিনেমা আসলে বলতে পারবো। তবে ট্রেলার লেভেল যে হয়েছে, যে কোনো বাংলা সিনেমার ট্রেলার লেভেলকে 10-20 গোল মেরে দিয়ে অনেক আগিয়ে থাকবে। মানে একেবারে টপ পজিশনে কাপটা ধরে বসে থাকবে যে আয় বাপ এসেছে, আমি আছি, তোরা আয়, কিন্তু আমার লেভেলে আসতে পারবি না। এই জিনিসটা কিন্তু এই মেকার্সরা বলতে পারছে যে হ্যাঁ আমরা সেরকমই জিনিস বানাতে পেরেছি। তাই এই ট্রেলারটা কিন্তু টেরিফিক হয়েছে। গল্প যে খুব বেশি লেভেলে আমাদের এখানে জানিয়েছে তা কিন্তু না, যা আমরা এখনো অবধি জেনে এসেছি যে বাবা ছেলে ডবল রোল, এবং বাবার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল, বাবাকে হয়তো মেরে ফেলা হয়েছিল, এবং তার সাথে তার বন্ধু এবং তার সাগরেদরা হয়তো জড়িত ছিল, যেটা যিশু এখানে প্লে করছে এই ক্যারেক্টারটাকে। এবার তার ছেলে ফিরে আসছে এবং ছেলেকে দেখে মনে হচ্ছে যে সে বাবার মতোই দেখতে, ডেফিনেটলি বাবার মতোই দেখতে, একই রকম দেখতে, এবং সে এসে বাবার কি বদলাটা কীভাবে নিচ্ছে, এবং আলটিমেটলি এখানে কালপ্রিটটা কে ছিল, এবং সেই কালপ্রিট ছিল কি সেই সত্যিকারের কোনো কালপ্রিট ছিল, নাকি তাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছিল যেটা তার লাইফ বা তার ফ্যামিলির দিক থেকে কোনো এমন কোনো ঘটনা বা এমন কোনো দিক বা এমন কোনো রাগ, যেটা হয়তো মূল প্রোটাগনিস্ট মানে শ্যাম মাহাতো ক্যারেক্টারটা, সে হয়তো তাকে ওই সময়টা সাপোর্ট করেনি, বা বলা যায় ওই মুহূর্তে সে তার বন্ধুর সাপোর্ট পায়নি সেই দিক থেকে করতে। তো অনেকগুলো গল্পে অনেকগুলো দিক উঠে আসে। তো সেরকম অনুযায়ী এই গল্পটার মধ্যেও কিন্তু সেরকম দিক থাকবে, এবং আমার মনে হয় এই যে একটা সাসপেন্স ব্যাপারটাকে রেখে দেওয়া, সেটা কিন্তু অবশ্যই ভালো। বেশি গল্পের ব্যাপারে একেবারে না জানানোটা সেটা সবথেকে ভালো ডিসিশন। এবং প্রত্যেককে যেরকম ভালো লাগছে, দেবের দুটো রোলই অবশ্যই ভালো লাগবে, শ্যাম মাহাতো রোলটা এখানে বেশি দেখালো অবশ্যই, এবং যিশুকে যেরকম কম বয়স বেশি বয়স দুটোতেই ভালো লাগছে। জনকে দেখা গেলো একটা জায়গাতে, জন সেখানে ভালো লাগছে, বা বাকি সাপোর্টিং অনির্বাণকে দেখলাম তীর ধনুক চালাতে, সেটা আমার বেশ ভালো লাগলো। এবং যদি বলি আমি মানে ইদিকাকে দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। প্রত্যেকটা ছেলে মানে মনের মধ্যে হয়ে থাকবে ইদিকা, সেরকমই সুন্দর লাগছে ইদিকাকে। এবং আমি যদি বাকিদেরও কথা বলি, প্রত্যেকে কিন্তু ভালো লাগছে। তো খুব মানানসই একটা টেক, মানে একটা ব্যালেন্স রেখে সবাইকে অল্প অল্প করে জায়গা দেওয়া হয়েছে, খুব বেশি জায়গা দেওয়া হয়নি, পুরোটাই দেব কেন্দ্রিক হয়েছে। এবং অবশ্যই এটাকে দেবের ফ্যান বেস ক্যাটার করতে হবে, এবং এই সিনেমাটা দেব নির্ভর পুরোপুরি সিনেমা হতে চলেছে, এবং ভিনটেজ দেবকে আমরা ফিরে পেতে চলেছি, সেই জিনিসটা মাথায় রেখে ট্রেলারটায় কাটা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি ট্রেলার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। আমি কিন্তু সত্যি বলতে গেলে সকালবেলা উঠে যেটা দেখার আশা করছিলাম, পুরোপুরি স্যাটিসফাই হয়ে গেলাম। এবার পরশু দিন এই সিনেমাটা আসছে, আপনারা কতটা এক্সাইটেড? আমি তো খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।